হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দেখো কীরকম হাওয়া দিচ্ছে। এখন বাজে 5টা, কিন্তু এত হাওয়া দিচ্ছে, ঝড় যে উঠেই গেছে সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, ওয়েদারটা দারুণ মনে হচ্ছে। সকাল সকাল উঠে পড়েছি। আর তোমরা কিন্তু ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবে। ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারো। আর কমেন্টে জানাবে কেমন লাগলো। তো দেখতে থাকো। এখন সকালবেলা উঠে পড়েছি, উঠে জানলা দরজা সব খুলে জল আনতে গেছিলাম। জল এনে চলেও এসেছি। এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই দেখো আমার এত ভালো লাগছে ওয়েদারটা। ঘরে জলগুলো তুলে রাখবো। আমার বরমহাশয়ের তো ঘুম ভাঙছে না, এখনও ঘুমোচ্ছে। তো যেহেতু একটু পরে উঠবে, সেহেতু আমি মেয়েদের একটু হরলিক্স দিয়ে দিলাম। আর আমি ততক্ষণ একটু কোথায় যাচ্ছি বলো তো? ছাদে। অনেক দিন ছাদে উঠিনি, তো এখন ছাদটাকে একটু দেখার প্রয়োজন আছে। অনেক দিন দেখিনি, কেমন পাইপ টাইপগুলো ক্লিন করে দিতে হবে। বা মানে উপরে ছাদে যদি ভারী কিছু থাকে সরিয়ে রাখবো, কারণ যদি ঝড় ওঠে, আমফান ঝড়ে যা ক্ষতি হয়েছে লোকের। এদিক দিয়ে টিন উড়ে এসে এদিকে পড়েছে, ওদিক দিয়ে টিন এসে মানে কি অবস্থা হয়েছিল জানি না। আমি পাইপের ছাদে যে ড্রেনের মুখটাকে ক্লিন করে দিলাম, যাতে যদি বৃষ্টি হয় তাহলে জলটা বেরিয়ে যাবে। অনেক সময় ধুলো পাতা এগুলো জড়ো হয়ে মুখটা জাম হয়ে থাকে, তখন ওগুলো সমেত ওই ড্রেনের মুখে গেলে ড্রেনটা জাম হয়ে যায়, জলগুলো ঠিক বেরোয় না। আমি সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিতে এসেছি। মাঝে বৃষ্টি হয়েছিল, তখন বৃষ্টির জল একসাথে, জলের সাথে যে ছাদের একটা পড়ে, আস্তরণ পড়ে, সেটা গিয়ে পাইপের মুখে জড়ো হয়েছিল। সেগুলো আমি ফেলে দিলাম। আমার ছাদের কাজ কমপ্লিট। একটু ফ্যানটা চালিয়ে বসলাম, খুব গরম লাগছে। আর বারান্দাটাও গুছিয়ে ফেললাম একটু। চা করবো এবারে। কারণ উনিও বেরোবে, আর আমি একটু ওনার সাথে একটু গল্প করে নেব। সারাদিনের মতো আমিও একটু ততক্ষণে চাটা বসিয়ে, পাতা চা যেহেতু, চাপা দিয়ে আমি বিছানাটা তুলে ফেললাম। কত কম সময়ের মধ্যে কাজ সারতে পারি সেটাই আমি সারাদিনে দেখি। সেজন্য চাটা বসিয়ে আমি আর বসে থাকলাম না, চট করে বিছানাটাও সেই ফাঁকে তুলে নিলাম। ফ্যানের হাওয়ার আজকে প্রয়োজন পড়ছে না, যেহেতু বাইরে খুব হাওয়া দিচ্ছে সকাল থেকেই।
ততক্ষণে চায়ের লিকারটা আমার ভালো হয়েছে, সেটা পাতা চা যেহেতু, সেটা আমি এখন ছেঁকে নেব। এখানে দেখো ফুল তুলছে, ফুলটা উনিই তোলেন। এখন একটু গল্প করে নিচ্ছি। কারণ এই সময়টা আমরা একটু বসি, একসাথে বসে চাটা খাই। এরপরে উনি যেহেতু বেরোবে, জানোই তোমরা সকাল সকাল বেরোয়, এই জন্য টিফিনটা আমি গুছিয়ে রাখছি। টিফিনে আজকে দিচ্ছি চিড়ে আম। কালকে শর্ট ভিডিও তোমরা দেখেছিলে, লুচি তরকারি করেছিলাম, আলুর তরকারি। কালকে যেহেতু লুচি খেয়েছে, আজকে এখন আমের সিজন, তাই আম দিয়ে দেবো চিড়ের সাথে। এরপর আমি আমার যাবতীয় কাজকর্মে প্রতিদিনই বইয়ের তাকটাকে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ওরা বইটা খুব সহজেই পেয়ে যায়। ওখানে দেখতে পাচ্ছ আমার এক মেয়ে হেঁটে হেঁটে পড়ছে। তোমরা বারে বারেই দেখতে পাবে ওকে, কারণ ঘুম পেলে ওরা হেঁটে হেঁটে পড়ে। আমি বলে দিয়েছি যখন ঘুম পাবে তখন বসে আর পড়তে না, একটু হেঁটে পড়লে পড়াটাও ভালো হয়। একভাবে পড়লে তাই যখনই ওদের একটু ঘুম পায়, ভোরবেলা উঠে পড়ে, যেহেতু আজকে 4টের সময় উঠেছিল, সেহেতু যখনই ঘুম পায় একটু হেঁটে হেঁটে পড়ে, তখন ঘুমটা ভেঙে যায়। মাধ্যমিক পরীক্ষায় প্রচুর খাটনি, বেচারির ভালোই ঘুম পেয়েছে, সেই জন্য বারে বারে হাঁটছে। ও মনে হয় বুঝতে পারছে না আমি ক্যামেরাটা কোথায় রেখেছি, কোথায় রেখে ভিডিওটা করছি। কি আর করা যাবে। সবশেষে ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। টিভিটা ঢেকে দিচ্ছি, কারণ আজকে খুব হাওয়া দিচ্ছে, টিভিতে ধুলো পড়বে। আমি সকাল থেকেই এক একটা কাজ খুব বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি, যাতে খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। ঝাড় দিয়ে একেবারেই মুছে নিলাম।
খুব গরমও পড়েছে, চুলটা এঁটে কষে বেঁধে এরপর রান্নাঘরটা ক্লিন করে নেব। একটু বসি না আমি, তোমরা দেখতে পাবে, কারণ বসলেই দেখবে শরীরে আলস্যি এসে যায়, মনে হয় একটু পরে করি একটু পরে করি, সেই জন্য এক স্পিডে বা একদমই আমি করার চেষ্টা করি। সেটা কাজ কমপ্লিট করে রেখে তারপরে আমি একটু বসে নিই। এতে আমার দুই কাজ একসাথে মানে লোকে আলাদা করে এক্সারসাইজ করে সেটা করার প্রয়োজন পড়ে না। হাত পা দেহ যতটা নাড়াচাড়া আমি দেব ততটাই আমার ব্যায়ামের উপকারিতা হবে। অলসতা দেহের অনেক রোগের সৃষ্টি করে, যেমন হাত পা ব্যথা, কিন্তু আমি যে ডেলি এভাবে করার চেষ্টা করি এতে আমার একটু ব্যায়ামেরও উপকারিতা হয়। আমাকে এক্সট্রা করে এক্সারসাইজ সেগুলো করতে হয় না, সকালবেলা বা ব্যায়াম করতে হয় না, সেই জন্য একভাবে আমি সকালবেলাটাই এই কাজগুলো করে নিই। এতে আমার দুই কাজ একসাথে হয়ে যায়। এখন আমি তরকারিগুলো কেটে ফেলছি। এখানে আমি চিচিঙ্গে কাটছি। চিচিঙ্গে, গুঁড়ি কচু, আলু সব কেটে নিলাম। একেবারে এখানটাও আমি পরিষ্কার করে নেব, খোসাগুলো তুলে নিয়ে। আর সেই ঘর মোছার নেতা দিয়েই একেবারে ওখানটাও মুছে নিলাম। তাহলে একেবারে আমি মুছে বেরিয়ে গেলাম। এতে আমার সময়টাও অনেকটা বাঁচলো, এক্সট্রা করে আলাদা মুছতে হলো না। বা এরপরে আমি সিঁড়িটা ধুয়ে একেবারে চাতালটা ধুয়ে নেব। এই কাজটা ফেলে রেখে আমি যদি একটু বসে পড়তাম তাহলে অনেকটা সময় লেগে যেত। আবার এরপরে আমি রান্নাটা করে নেব। সকালে তো চিড়ে মাখা খেলাম, দেখতেই পেলে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম। রান্নায় এখানে চিচিঙ্গের মধ্যে ইচ্ছে করে পেঁয়াজ রসুন দিয়ে নিলাম আজকে। দেখো কি করি, একসাথে দুই কাজ এখানেও করে নেব। এতে আমার গ্যাসও বাঁচবে, আবার টেস্টি খাবারটাও বাচ্চারা খেতে পারবে, ওদের মন জুগিয়েও আমি চলতে পারবো। কারণ কালকেই বলছিল মা একটু মোমো খেতে ইচ্ছা করছে, তো আমি একই কড়াইয়ের মধ্যেই দেখতে পাচ্ছ এখানে চিচিঙ্গেটা বসিয়ে দিয়েছি। চিচিঙ্গেটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হবে। এতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটা কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। খুব টেস্টি হয় খেতে এটা। আর এর উপরেই আমি দেখো দেখাই তোমাদের কি তৈরি করেছি। কাজও করতে হবে, আবার বাচ্চাদের মন জুগিয়েও চলতে হবে। মোমো, যেটা কিনা সব বাচ্চারই ফেভারিট। দেখো এখানে মোমো বসিয়ে দিয়েছি, এর মধ্যে চিচিঙ্গের পুর রয়েছে। চিচিঙ্গের সাথে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা বাটা ছিল একসাথে, ওগুলো দিয়ে নিয়ে আমি পুর দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ওটাও হচ্ছে, তার সাথে আমার আরেকটা কাজও হয়ে যাচ্ছে। আমি এটা বসানোর সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে না থেকে আমি বাসন কটা মেজে নিচ্ছি। একসাথে
একই রকম করলে পরে কি হয়, গ্যাসটাও বাঁচে। আমি যদি তলায় জল দিয়ে বসাতাম তাহলে গ্যাসটা অনেকটাই নষ্ট হতো, কারণ গ্যাসের দাম এখন যে জায়গায় পৌঁছেছে যতটা সাশ্রয় করা যায়। এখানে আমার একই সাথে বাসনগুলো ধোয়া হয়ে গেল। তার সাথে একই সাথে আমি এখানে তরকারি কেটে রেখেছিলাম, আলু আর কচু, যেটা কিনে এরপরেই তরকারি বসাবো। সস দিয়ে নিলাম থালায়। মেয়েরা কিন্তু জানে না, মেয়েদের জন্য একটা সারপ্রাইজই বটে, কারণ ওরা কালকে চেয়েছিল। এই যে এটাই তো সারপ্রাইজ। কি কেমন হয়েছে? দারুণ দারুণ করলে। এই যে এখন বসালাম, দেখো মোমো কিন্তু খারাপ হয়নি। মেয়েরা খেয়ে তো অবশ্যই বলবে। এখন গরম যেহেতু একটু মুখে ঠান্ডা করে নিই। নাও দেখি, এই খেয়েই তো যাচ্ছে, কেমন লাগছে? আমি সেটা সেট করে খেয়ে নিচ্ছে। মোমো করে দিলে খুব, তো তোমরাও খেয়ে দেখতে পারো চিচিঙ্গে দিয়ে। দার্জিলিংয়ের যদি স্কোয়াশ দিয়ে খেতে পারে, তা আমরা চিচিঙ্গে দিয়ে কেন খেতে পারি না? কাজে দেখতেই পেলে বাচ্চারা যদি খুশি হয় তাহলে মায়েরাও খুশি। আর এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি মাছ দিয়ে, কচু আলু দিয়ে মাছের ঝোল, পেঁয়াজ ফোড়নে দিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা একসাথে। আর এখানেই স্টপ করব, বেশি বাড়াবো না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, আর লাইকটা কিন্তু অবশ্যই করবে। তো একই সাথে আমি করে দেখালাম কিভাবে অল্প সময়ের মধ্যে রান্না বা কাজ আমি করে থাকি। তো আজকের মতো টাটা।